চলচ্চিত্র বিশ্বে প্রথম সিনেমাটোগ্রাফিক আর্টসের প্রদর্শনীর আত্মপ্রকাশ ঘটে ভেনিস চলচ্চিত্র উৎসবে, তাই প্রথম আয়োজনটি ছিল অপ্রতিযোগিতামূলক। আমেরিকান কিংবদন্তি পরিচালক রুবেন মুলিয়ানের ডাক্তার জেকিল এবং মিস্টার হাইড সিনেমার প্রদর্শনীর মাধ্যমে যাত্রা শুরু হয় এই উৎসবের। উদ্বোধনী আসরে আমেরিকান কাল্ট ক্লাসিক গ্র্যান্ড হোটেল এবং দ্য চ্যাম্পো অংশ নেয় প্রদর্শনীতে। এরপর 2 বছর প্রতিযোগিতামূলক আসর চালু করা হয়। প্রথম প্রতিযোগিতামূলক আসরে 19টি দেশ অংশ নেয়। সেরা বিদেশি চলচ্চিত্র এবং সেরা ইতালীয় চলচ্চিত্রের জন্য কোপা মুসোলিনি নামে একটি পুরস্কার চালু করা হয়, যা এতটাই জনপ্রিয় হয়ে ওঠে যে এরপর থেকে প্রতি বছরই আয়োজিত হয় এই উৎসব। এরই ধারাবাহিকতায় এবার আয়োজন করা হয়েছে এই চলচ্চিত্র উৎসব। 81তম আসরের প্রধান জুরির নাম ঘোষণা করে এবারের আয়োজনের আনুষ্ঠানিকতা শুরু করল উৎসব কর্তৃপক্ষ। এবারের আসরের প্রধান জুরি হিসেবে থাকবেন নন্দিত ফরাসি অভিনেত্রী ইজাবেল হুপার। 5 দশকের বেশি সময়ের ক্যারিয়ার ইজাবেল হুপারের। 71 বছর বয়সে এই ফরাসি অভিনেত্রী 1971 সাল থেকে কাজ করে যাচ্ছেন সিনেমা অঙ্গনে। গত বছর বার্লিন চলচ্চিত্র উৎসবে লাল গালিচায় হেঁটে বেশ প্রশংসাও কুড়িয়েছেন 71 বছর বয়সী এই অভিনেত্রী। সে সময় তার ভক্ত ও শুভানুধ্যায়ীরা মন্তব্য করেছিলেন ইজাবেলের কাছে বয়স মাত্র একটি সংখ্যা। এলি সিনেমায় অভিনয়ের জন্য তিনি অস্কারে মনোনীত হয়েছিলেন। এই অভিনেত্রীর ঝুলিতে রয়েছে গোল্ডেন গ্লোব পুরস্কার। এছাড়াও কান, বার্লিন, ভেনিস উৎসবে একাধিক পুরস্কার রয়েছে তার ঝুলিতে। দীর্ঘ 5 দশকের ক্যারিয়ারে আইলোস, ভিওলেট নাজিয়ে, দ্য পিয়ানো টিচার, স্টোরি অব উইমেন, লা সেরেমনি, লুলু, লা সেপারিওর মতো সিনেমায় দেখা গেছে তাকে। উৎসবে আর্টিস্ট ডিরেক্টর আলোবার্তো জানায়, ইজাবেল হুপার একজন অসাধারণ অভিনেত্রী। তিনি চলতি বছর উৎসবের প্রধান জুরির দায়িত্ব নিতে সম্মত হওয়ায় তার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন। চলতি বছরের 28 আগস্ট শুরু হবে ভেনিস চলচ্চিত্র উৎসব, চলবে 7 সেপ্টেম্বর পর্যন্ত। চলচ্চিত্রের আভিজাত্য টিকিয়ে রাখতে এমন উৎসব যাতে সবসময় আয়োজিত হয়, এমনটাই চাওয়া সিনেপ্রেমীদের। রেদওয়ান আহমেদ, শোবিজ টুনাইট।